আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। অভিযোগ নাকচ করে পাল্টা প্রশ্ন জামায়াত আমির। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ইসলামী ব্যাংক কর্মকর্তাদের দিয়ে ভোট কারসাজির চেষ্টার অভিযোগ নাকচ জামায়াত নেতা শফিকুল মাসুদের। বক্তব্য প্রদানে রাজনৈতিক নেতাদের আরও সতর্ক থাকার পরামর্শ সাবেক ইসি জেসমিন টুলির। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে কাল। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। জানুয়ারির মধ্যে শেষ হবে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বাচনী প্রশিক্ষণ। ভোটের সময় কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চান স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা ও মেয়েকে জবাই করে হত্যা। সিসিটিভি ফুটেজে দেখে খুনি শনাক্তের চেষ্টা করছে পুলিশ। থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে আবারও রক্তক্ষয়ী সংঘাত। সীমান্ত এলাকায় ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র মোতায়েন করেছে দুই পক্ষই। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এই ধরনের প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে নেতাকর্মীদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। রাজধানীর কেআইবি মিলনায়তনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণমূলক কর্মসূচিতে তিনি এই কথা বলেন। দ্বিতীয় দিনের আলোচনায় ৮ বিষয়ের উপর প্রশিক্ষণ দেন বিএনপির প্রশিক্ষকরা। উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, বিএনপির ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না, বরং মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে চায়। সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপিকে জ্ঞান ভিত্তিক, প্রযুক্তি ভিত্তিক চর্চা করতে হবে, শুধু স্লোগান দিয়ে চলবে না। গণতান্ত্রিক উত্তরণে যারা বাধাগ্রস্ত করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এছাড়া অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, জামায়াত ইসলামী ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের এসব বিভ্রান্তির বিরুদ্ধে মানুষকে সজাগ করতে হবে। ওভারনাইট কোনো দেশে বৈপ্লবিক পরিবর্তন হয় না, আশা করাও যায় না। কিন্তু আমরা এখন যেটা যাচ্ছি সেটা বৈপ্লবিক পরিবর্তনের আশা। দ্বিতীয় দিনের উদ্বোধক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, অন্য দলের মতো ধর্মের দোহাই দিয়ে ভোটের প্রার্থনা নয়, বরং দেশ ও দেশের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে পরিকল্পনা করছে বিএনপি। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলো বোঝে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই জান্নাত। তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে জামায়াত। ধর্ম নিয়ে কাজ করে জামায়াত, ব্যবহার করে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে তার দল। নির্বাচন নিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর সুযোগ নেই। ঘোষিত সময়ে নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে।
জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আব্দুল জলিলের একটি অনলাইন ভিডিওর অংশবিশেষ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে, যেখানে ভোট কেন্দ্রের ভিতরে বাইরে নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে দেখা গেছে তাদের। সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলছেন, এই বক্তব্য সত্য হলে নির্বাচন বিতর্কিত হতে পারে। তবে অভিযুক্ত জামায়াত নেতার দাবি, সেদিনের অনলাইন বৈঠকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো বিষয় ছিল না। ব্যাংক ও জামাতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক। তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও জামাত নেতা শফিকুল ইসলামের অনলাইন বৈঠকের কথোপকথনের ভিডিও ফাঁসের পর। ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে, তাহলে উনি দায়িত্ব নেবেন। এই অনলাইন বৈঠকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে অংশ নেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়াও বৈঠকে ব্যাংকটির আরও অনেক কর্মকর্তা ও কর্মচারীদেরও অংশ নিতে দেখা যায়। বৈঠকে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদকে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে কথা বলতে শোনা যায়, যেখানে ভোট কেন্দ্রের ভেতরে বাইরের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। বলছেন, এই বৈঠকের কথোপকথন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে আরও সতর্ক থাকার কথা বলেন তিনি। আমি জানি না এটা সত্যি করে যাচাই করে সত্যির ভিডিও কি না। যদি সত্যির ভিডিও হয় তাহলে ইলেকশন কমিশনকে আরও সতর্ক হয়ে ইলেকশনকে আগাতে হবে। কারণ যেভাবে যাই বলুক, উনি প্রকাশ্যে যেটাই বলুক না বলুক, কিন্তু মিনিংটা করলে বা মানুষ এটাকে ব্যাখ্যা করবেই, খুব স্বাভাবিক। যেহেতু দেশে একটা ইলেকশন আসছে সামনে, এই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলের নেতাদেরও আরও সতর্ক হওয়া উচিত, যে তারা যেন ইলেকশনকে পলিউটেড না করে, ইলেকশনকে নষ্ট না করে। খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। রাতে এই রিপোর্টের কথা জানায় মেডিকেল বোর্ড। তাকে লন্ডনের হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে জানা গেছে। ফ্লাইটটি সকাল 8টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী একই দিন রাত 9টার দিকে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। তবে খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন এবং প্রস্তুতির উপর ভিত্তি করে সময়সূচি পরিবর্তিত হতে পারে। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়ে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার। তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেওয়ায় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে। আপাতত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন, আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। উপদেষ্টা আরও বলেন, সার্বিক প্রস্তুতি থাকলেও নির্বাচনের আগে খুন, অপরাধ বন্ধ হওয়া সম্পূর্ণ সম্ভব নয়। এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও